গোটা ভারতবাসীর অত্যন্ত প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। আর এবার অমরনাথ যাত্রা নিয়ে কিছু তথ্য, কিছু ইনফরমেশন চলুন আপনাদের দিয়ে রাখি, কারণ এই যাত্রা সংক্রান্ত বেশ কিছু উত্তেজক তথ্য রয়েছে। কিন্তু শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা। বুধবার জম্মুর ভগবতীনগরে উপরাজ্যপাল মনোজ সিনহার হাতে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই পবিত্র যাত্রার। আর এদিন সন্ধ্যায় প্রথম দফায় যাত্রীরা পৌঁছালেন কাশ্মীরে, যেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বাসিন্দারা, সেখানকার বাসিন্দারা। গত বৃহস্পতিবার ভোরে বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দেয় মোট ৫,৮৯২ জন তীর্থযাত্রী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে একাধিক কড়া ব্যবস্থা। ৩৮ দিনের এই পথ চলা শেষ হবে আগামী ৯ই আগস্টে গিয়ে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ছায়া কিন্তু এখনও রয়ে গিয়েছে গোটা উপত্যকা এলাকা জুড়ে। রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার আশঙ্কাও পাশাপাশি রয়ে গেছে। পর্যটনে ভরা মরশুম, আর এই মরশুমে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু পর্যটক। বিমানের টিকিট সংরক্ষণ থেকে শুরু করে হোটেল বুকিং, যেদিকেই নজর রাখি না কেন সেদিকে কিন্তু একই রকমের ছাপ পাওয়া যাচ্ছে। সর্বত্র প্রভাব পড়েছে এই পেহেলগাঁও হামলার, বড় রকমের প্রভাব। এপ্রিল, মে, জুন এই ৩টে মাসই তো সাধারণত পর্যটনের সেরা সময়, কিন্তু তা সত্ত্বেও এবছরে প্রায় পর্যটক শূন্য কাশ্মীরে বহু পর্যটন কেন্দ্র। এই হতাশার আবহতেই আশার আলো দেখাচ্ছে অমরনাথ যাত্রা। দীর্ঘ প্রতীক্ষার পর এই তীর্থযাত্রা শুরু হওয়াতে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা যারা, তারা কিন্তু ভীষণ খুশি। তাদের কাছে এটা শুধুমাত্র একটা পুণ্যার্থীদের আনাগোনার বিষয় কিন্তু নয়, এটা পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবার আরও একটা লড়াই। স্থানীয়রা আশা করছে যে অমরনাথ যাত্রা যদি পর্যাপ্ত সেখানে ভিড় হয়, তাহলে ইতিবাচক প্রভাব পড়বে পর্যটনের ক্ষেত্রেও। কার্যত মুখ থুবড়ে পড়া যে পর্যটন, সেই পর্যটনে আসার আলোও দেখা যাচ্ছে। কাশ্মীর থেকে পবিত্র অমরনাথ গুহায় পৌঁছানোর দুটো পথ রয়েছে, আপনারা জানেন, তবুও একটু পরিষ্কার ছবিটা দেখিয়ে দিই। কারণ একটা পেহেলগাঁও হয়ে যেতে হয়, আর একটা যেতে হয় বালতাল হয়ে। পেহেলগাঁওয়ের রুটটা ঐতিহ্যবাহী এবং দীর্ঘতর, তবুও সবাই এই পেহেলগাঁওয়ের রুটটাকে কিন্তু পছন্দ করে। এই পথে প্রায় ৪৮ কিলোমিটার হেঁটে যেতে হয়। আর অপরদিকে বালতাল রুট, সেই রুটে তুলনামূলকভাবে সেই রুটটা ছোট, সেখানে ট্রেকের দূরত্ব মোটামুটি ওই 14 কিলোমিটারের আশেপাশে। বহু বছর ধরেই দেশ বিদেশ বহু তীর্থযাত্রীরা পেহেলগাঁওয়ের রাস্তা ধরেই যাত্রা করে এসেছেন। তবে সাম্প্রতিকই এই যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার জেরে এই চিরাচরিত রুটে ভ্রমণ করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। পর্যটকরা আদেও সেই পথে পা বাড়াবেন কিনা তা ছিল অনিশ্চিত। কিন্তু যাত্রার শুরুতে দেখা গিয়েছে যে কেউ ট্রেকিং রুট বেছে নিয়েছেন ঠিকই, কিন্তু বহু তীর্থযাত্রী, বহু পর্যটক তারা এই ঐতিহ্য মেনে, ওই ঐতিহ্যবাহী পথ ধরেই হেঁটে চলেছেন পেহেলগাঁওয়ের পথ ধরে। 22শে এপ্রিল বৈশারণের উপত্যকা, এবং সেই উপত্যকাতে একেবারে রক্তক্ষয়ী পরিস্থিতি। 26 জন পর্যটকের নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। হামলার আগে নির্দিষ্টভাবে তাদের ধর্মীয় পরিচয় যাচাই করা হয়, আর তাতেই চিন্তা বেড়ে যায় পর্যটক থেকে শুরু করে অমরনাথ যাত্রী যারা রয়েছেন তাদের। এই আতঙ্কের আবহের মধ্য দিয়েই জম্মু কাশ্মীরে পা রাখতে এখন অনেক পর্যটক তারা কিন্তু মনে মনে একটা দ্বিধার মধ্যে রয়েছেন। তাদের ইচ্ছা যে এই পর্যটনটা তারা করবেন, এই পথটা চলে অমরনাথ পর্যন্ত তারা যাবেন, কিন্তু যাবেন কি যাবেন না, এই দ্বিধা তাদের মনে, এই দোলাচল তাদের মনে রয়েছে। তবে সেই ভয়ের মধ্যে দিয়ে আশার আলোর মতোই রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তার প্রস্তুতি। অমরনাথ যাত্রার জন্য নির্ধারিত দুটো পথেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। যথেষ্ট পরিমাণে নিরাপত্তা বাহিনী সেখানে রয়েছে, এবং যাত্রার আগেই চলছে নজরদারি, তল্লাশি চালানো হচ্ছে। যদিও অতীতের অমরনাথ যাত্রার এই যে হামলার নজির রয়েছে, তবে এবার পরিস্থিতির ভয়াবহতা সেটা আলাদা বলেই মনে করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পর্যটকরা তারা তো অমরনাথ যাবেন, শুধুমাত্র তো দেশে নয়, দেশ বিদেশে সব জায়গা থেকে সমস্ত যাত্রীরা, সমস্ত পর্যটকরা তারা একত্রিত হন, তারা অমরনাথ যান। সকলের যাত্রা সুখকর হোক, এই বলেই আজকে বিদায় দিচ্ছি।